করে চলেছেন। খুনি জিয়াউর রহমান তিনি বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। বিভেদ থাকবে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে, শত সহস্র বিষয় নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা একটি দেশে কখনোই কাম্য হতে পারে না, একটি রাষ্ট্রের কখনোই কাম্য হতে পারে না। এর ফলে এই দেশের মানুষ রাজনীতি বিমুখ হয়ে পড়বে। সত্যি আদালতের এই অবজারভেশন সঠিক, তারা চায় এদেশের মানুষ রাজনীতি বিমুখ হয়ে পড়ুক, কারণ এই দলের যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দলের যে প্রতিষ্ঠাতা খুনি জিয়াউর রহমান তিনি বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। তিনি তো তার জীবনে পলিটিক্সকে পলিটিশিয়ানদের জন্য ডিফিকাল্ট করেছিলেন, জাতির পিতাকে হত্যার মধ্যে দিয়ে, জেলখানা হত্যাকাণ্ড সংঘটিত করার মধ্যে দিয়ে। আর তার কুপুত্র, তার যুবরাজ তারেক রহমান এই দেশে ৭৫-এর ৩০ বছর পরে ২০০৪ সালে এসে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা চেষ্টার মধ্যে দিয়ে পুনরায় এই আওয়ামী লীগকে এদেশের প্রগতির ধারক, প্রগতির বাহক, মুক্তিযুদ্ধের চেতনার ধারক, মুক্তিযুদ্ধের চেতনার বাহক, এদেশের খেটে খাওয়া মানুষের কথা বলা সংগঠন, এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের যেই দল, সেই দল বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার মাধ্যমে সেই খুনি জিয়ার সুযোগ্য পুত্র, কুপুত্র তারেক রহমান এই দেশে পুনরায় রাজনীতিবিদদের জন্য কঠিন রাজনীতির সৃষ্টি করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা গতকালকেই বললেন, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। হ্যাঁ, সত্যিই তাই। আল্লাহ চেয়েছিলেন তাই তিনি হায়াতে বেঁচেছেন। আল্লাহ চেয়েছিলেন এই কারণেই বঙ্গবন্ধু কন্যাকে শত শত বুলেট সেই গ্রেনেডের হাজার হাজার স্প্লিন্টারের একটি স্পর্শ করতে পারেনি। যদিও সেই মুহুর্মুহু গ্রেনেডের বিস্ফোরণের শব্দে, প্রকম্পিত শব্দে বঙ্গবন্ধু কন্যার শ্রবণে সমস্যা হয়েছিল, যেই সমস্যা নিয়ে তিনি আজও ভুগে চলেছেন। গতকাল সেই ২১শে আগস্ট গ্রেনেড হামলার ভয়াল দিবসে স্মরণে আমাদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউজে যে স্থানে এই গ্রেনেড হামলাটি সংঘটিত হয়, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং আলোচনা সভা ছিল। সেখানে আমি এবং আমার সংগ্রামী সুযোগ্য সভাপতি, মিছিলের বন্ধু, স্লোগানে গলা মেলানোর সাথী জনাব সাদ্দাম হোসেন, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুষ্ঠান স্থলেতে বিদায় জানানোর সময় আমরা দুজন অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম এবং একজন আরেকজনের হাত ধরে আমাদের চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। নেত্রী যখন গাড়িতে যাওয়ার সময় অঝোর দ্বারায় কাঁদছিলেন। গতকালকের অনুষ্ঠানে নেত্রী অনুষ্ঠানের স্থল থেকে যখন গাড়িতে বের হয়ে যাচ্ছিলেন, অঝোর দ্বারায় নেত্রী কাঁদছেন। আমি এবং আমার সভাপতি সাদ্দাম নেত্রীর চোখের পানি দেখে আমরা আসলে শেখ হাসিনা চোখের সামনে কাঁদলে সেটা তো ধরে রাখা যায় না, চোখের পানি। আমার বারবার মনে হচ্ছিল শেখ হাসিনা এতটা হৃদয় বিদরক, বেদনা বিধুর অবস্থা পেরিয়ে আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের এই দেশকে যে সম্মুখ মানে অগ্রগতির দিকে, উন্নয়নের দিকে, সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে চলেছে, সেই পথ চলায় আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের দীপ্ত শপথে তার পাশে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। আজকে বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রেই তিনি তার পিতার অসম্পূর্ণ স্বপ্নগুলোকে বাস্তবায়নের দোরগোড়ায় নিয়ে এসেছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ৭৫ থেকে ২৯৬ পর্যন্ত ২১ বছরে যেই জিনিসটি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে সবচেয়ে বেশি সমন্বয়হীনতা ঘটনা হয়েছে, সবচেয়ে বেশি অভাব সৃষ্টি করা হয়েছে, সেটি হচ্ছে ল্যাক অফ গুড গভর্নেন্স, অর্থাৎ সুশাসনের অভাব। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তার দক্ষতার সাথে, মেধার সাথে, পিতার রক্তে যে ঋণ, সেই ঋণকে কিছুটা শোধ করার জন্য এই দেশকে পুনরায় এই গুড গভর্নেন্সের অধীনে রাষ্ট্র কাঠামোকে আনার ক্ষেত্রে অনেকটাই সফল হয়েছে। দেশে আজকে আইনের শাসন রয়েছে, যে আইনের শাসন ৭৫ পরবর্তী সময় ছিল না। খুনিদের রক্ষার জন্য ইন্ডিমনিটি অধ্যাদেশ এই বাংলাদেশে পাস হয়েছে। বঙ্গবন্ধু কন্যা তার পিতার খুনের বিচার চাইতে পারবেন না, এই জন্য ইন্ডিমনিটি অধ্যাদেশ পার করে সেটিকে আবার সংসদে অনুমোদন করানো হয়েছে। কি সেলুকাস, কি বিচিত্র। ২০০৪ সালে যদি আমরা বঙ্গবন্ধু কন্যাকে হারাতাম, তাহলে হয়তোবা এই ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার যে বিচার, যে রায় আজকে আমরা দেখতে পাই, সেটি হয়তো সম্পন্ন হতো। এরকম কোনো একটি ইন্ডিমনিটি অধ্যাদেশ হোক, যে কোনো একটি আইন জারি করে হয়তোবা ২১শে আগস্ট গ্রেনেড হামলা যে মামলা, সেই কার্যক্রমকেও বন্ধ করে দেওয়া হতো। হয়তো আমাদের সৌভাগ্য, আল্লাহ চেয়েছেন
এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো একজন শেখ হাসিনা যেন আমাদের মাঝে বেঁচে থেকে তিনি বেঁচে রয়েছেন। আমরা দোয়া করি তিনি বেঁচে থাকবেন। দীর্ঘ তার এই 42 বছরের পথ চলায় অসংখ্যবার তার উপর হামলার চেষ্টা হয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেভাবে রক্ষা করেছেন আমরা সেই দোয়াই করব এবং বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে আজকে আমাদের ভবিষ্যৎ নির্মাণের স্বার্থে, আমাদের তরুণ প্রজন্মের আগামীর ভবিষ্যৎ সুরক্ষিত করার স্বার্থে শপথ নিতে হবে। বঙ্গবন্ধু কন্যার ব্যক্তিগত দেহরক্ষী সেই ল্যান্স কর্পোরাল যেইভাবে আমাদের পুরাতন নেতা শ্রদ্ধেয় হানিফ সাহেব যেইভাবে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনাকে রক্ষা করেছেন, এই ধরনের যে কোনো পরিস্থিতিতে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাও প্রস্তুত রয়েছি নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও শেখ হাসিনাকে রক্ষা করব, কারণ এই বাংলাদেশকে শেখ হাসিনা রক্ষা করে চলেছে।